ভিডিওটা একটু দেরিতেই দিলাম, শরীরটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য গলাটাও বুঝতে পারছো। একদম সকালবেলা আলুর দম রান্না হচ্ছে, দাদাভাই আছে আর রাজকুমারদের রান্না করছে। এখানে সোনামাকে রেডি করে দিয়েছি, বাবুকেও রেডি করে দিয়েছি। বাপি গাড়ি নিয়ে চলে এসেছে, আর আমার ভাই বেলুন দিয়ে সব গাড়িগুলো সাজিয়েছে। আমিও সেজে গুজে পুরো রেডি। আমার কাছে মনে হয় এই ভিডিওগুলোয় আমি আমার সোনামাকে বড় হলে দেখাতে পারবো, তো সেই জন্যই আমি সমস্ত ভিডিও করে রেখে দিয়েছি। সোনামা যখন বড় হবে তখন দেখতে পাবে ওর বড় কাচারি, ওর ভাতে কত আনন্দ করেছি সবাই মিলে। কোনো রকমে সাজিয়েছি দেখতে পাচ্ছ, কারণ জেগে থাকলেই সাজাতে হয়, যেহেতু যেমন পেরেছি তেমন করে ওকে সাজিয়েছি। সুন্দর একটা জামা পরেছি, এই যে আমরা বেরিয়ে পড়েছি বড় কাচারির উদ্দেশ্যে। আর এখানে দেখো 3টে গাড়ি হয়েছিল, বাপির গাড়িটা নেওয়া হয় না, কারণ বড় গাড়ি ঢুকতে দেবে না, সেই জন্য। সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে, নাচানাচি করতে করতে গেছে। আমি যেহেতু কেবিনে বসেছিলাম, আমি একটু নাচানাচি করতে পারিনি, তবে এই ব্যঞ্জনের তালে তালে একটু গা তুলিয়েছি বটে। এখানে সব মেয়েরা দেখো কত আনন্দ করছে, সবাই কিন্তু উলুধ্বনি এবং নাচের সঙ্গে দিয়েই গেছে। আর এখানে বাপিরা যাচ্ছে, আর বাজনা একটা গাড়িতে হয়েছে, এই গাড়িটায় বাজনা আছে আর কি। আর আমি এই গাড়ির সামনে বসে আছি, দেখতে পাচ্ছি অবশ্য। আর কিছুজন তো গেছে বাইক নিয়ে, ওই যে পিছনে ছোটো দ্বারা আসছে, আর ছোট আমার হাজব্যান্ড, ও বাইক নিয়ে আসছে, ওই ভিডিও করছে। এই যে আমরা কিন্তু চলে এসেছি বড় কাছারির রাস্তায়। আর বড় কাছারির রাস্তায় এসে গেলে একটা আলাদা আনন্দ, তাই না? বড় কাছারি যাই, বাট এরকম বাজনা করে নিজেদের পুজোর আনন্দটাই আলাদা। চলো বন্ধুরা, সব ভিডিওটা দেখতে থাকো। একটু বড় হলেও ভিডিওটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কত আনন্দ করেছে সবাই আমার মেয়ের বড় কাছারিতে, তোমরা দেখতে পারবে। সারা রাস্তা নাচতে নাচতে গেছে, আর সেখানে গিয়েও সবাই নেচেছে, আর আমি তো এইসব ভালোবাসি। দেখো আমরা এই যাত্রী নিবাসে ছিলাম, তোমরা ছোট শর্ট ভিডিও দেখতে পাবে। এখানেও দেখো সবাই মিলে খুব নাচাগানা করেছি, আমি, আমার যা, আমার মা শাশুড়ি, আমার কিছু বন্ধু বান্ধব, এখানেও কাকিমারে আছে দেখতে পাচ্ছ। এমনকি মাও পর্যন্ত নেচেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে বাজনা বাজাচ্ছে। চলো, এখানে আমরা সবাই মিলে ভেতরে ঢুকলাম, ওখানে সবাই একটু রেস্ট নিলাম, তারপরে আর কি সোনামাকে ন্যাড়া করানো হলো। এখানে দেখেছো কাকিমারাও কিন্তু খুব আনন্দ করেছে, ওনারা কিন্তু কখনও নাচেনি, কিন্তু সবাই নাচছে দেখে ওনারাও নিজেকে রাখতে পারেন, নেচে নিয়েছে। বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানে। সোনামাকে ন্যাড়া করিয়ে তারপরে এই যে চেলি কাপড়, মালা, খুমসি পরিয়ে তারপরে নিয়ে চলে গেলাম। এখানে তো সোনামাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। সাজিয়ে দিলে কী হবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা, আর এটা তো মাঘ মাস, জানুয়ারি মাসের লাস্টের দিকে, মানে আমরা গেছি রবিবার থেকে 25 তারিখ। তো এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে সোনামা এত কান্না করছিল, কি বলবো। আমার কিছুতেই ভালো লাগছিল না, আমি বলেছিলাম যে একটা ড্রেস পরে থাকো, কিন্তু নিয়ম অনুসারে ওনাকে এলোমেলো থাকতে হবে। তো সেই যে, আর যখন এই মালাটা পরিয়েছি, ফুলের মালাটা বেশ ঠান্ডা ছিল, কারণ ফুলের মালায় জল দেয়, তো দিতে আমি কান্না করছে। তো সোনামুখীর একটু খাইয়ে দিলাম, কারণ ও কান্না করছে যেহেতু। তারপরে আমরা সবাই চললাম বাবার পথের উদ্দেশ্যে। আর বাবার কাছে যখন যাচ্ছিলাম সোনামাকে নিয়ে, তখনও কিন্তু খুব আনন্দ করেছি। তোমরা নিশ্চয়ই পাবলিক রিয়াকশানগুলো দেখতে পাচ্ছ, সবাই দেখছে। একটু আনন্দ না করলে হয় বলো? আর এই দিনটা তো কখনোই ফিরে আসে না। এই দেখো আমার শাশুড়ি মা কত সুন্দর লাগছে, ওনাকে এমনভাবে নাচতে কিন্তু আমি কখনোই দেখিনি আমার পিছনে। আর পিছনে মা শাশুড়িও আছে, এই যে হলুদ তাঁতের শাড়ি পরে। আমি বলেছিলাম সবাই হলুদ শাড়ি পরেই যাওয়া হবে, আর সবাই দেখলাম হঠাৎ করে হলুদ শাড়ি যাদের বলিনি তারাও কিন্তু বিশেষ করে পরে গেছে। তো ভালো লাগলো বেশ। এই যে আমার বাবুকে নিয়ে যাচ্ছে ওর বাবা, আর আমার ভাই মাথায় ঝোলাটা নিয়েছে। আর সেদিনে না ভীষণ ভিড় ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় ছিল। রবিবারেও এখন ভীষণ ভিড় হয়। আর যারা বড় কাছারি গেছে জানো তো, বড় কাছারি বাবা কত জাগ্রত, সবাই আর কি পুজো দিতে আসছে। আর পাশের দোকান পাটশাড়িতে বুঝেছো কত। আমার মা শাশুড়ি কিন্তু একদম জিও বলতে পারে, সারা রাস্তা নেচে এসেছে, এখানেও সেই রকমভাবে দেখো ঘুরে ঘুরে রাধারানীর মতো নাচছে। আমার বেশ ভালো লেগেছে জানো তো, আমিও নেচেছি, আমিও খুব আনন্দ করেছি, সেটা কথা নয়।
মেয়েকে কোলে নিয়েই নাচাগানা করেছি। সবাই তো পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবার বাবা, মেয়ের মা এত নাচে নাকি? আরে বাবা, শখের মেয়ে আমার, একটু নাচাগানা আনন্দ করবো না তাই কখনো হয়? তোমার যাক, এখানে দেখো আমার যা, আমি দুজনের সামনে আসছি, এখানে আর এক কাকিমা আছে, গোলাপি রঙের শাড়ি পরে আছে দেখো। আর এই যে ভাই এতক্ষণ ঝোড়াটা নিয়েছিল মাথায়, এখন ও নিয়েছে ঝোড়াটাও অনেকটা ভারী ছিল। বাবাকে ফল পাকুড় ফুল নৈবেদ্য সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে না, সেই জন্য। তারপরে আমরা কিন্তু এই ঘাটে দেখো, ঘাটেতে চলে এসেছি। ঘাটেই কিন্তু সাজিয়ে গুছিয়েই দিয়েছিল। ওই একজন আছে না, এখানে দেখো গন্ডি কাটছে। আমার গন্ডি মানত ছিল না, তবে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি বাবার কাছে গন্ডি কাটছি আমার মেয়েকে করে নিই। তো যেহেতু বাবা স্বপ্ন দেখিয়েছে, গন্ডি তো কাটতেই হবে। আর যেহেতু মাঘ মাস ঠান্ডা, মানে ঠান্ডা লেগে যাবে, ওই জন্য আমি গন্ডিটা দিয়ে পরে এসে আমি গন্ডিটা দিয়ে যাবো। আর দেখো ওখানে মন্দিরটা প্রদক্ষিণ করতে হয় যে 3 বার, সেই প্রদক্ষিণ করবো কি, এত ভিড় আমি তো পাগলাতেই পারছি না। এবার আমাদের পিছন পিছন তো সবাই আছেই বলতে গেলে, কত ভিড় বুঝতে পারছো। আমাকে তো খুঁজে পাওয়াই দুষ্কর। আমি তো ওই ঝুড়ি রেখে রেখে যাচ্ছি, মানে ছোটো মাথায় যে ঝুড়িটা নিয়েছে না, এখানেও ক্যামেরাটা চাইছিল। আর এখানে দেখো ওর সামনেই আমি আছি, কী হারিয়ে ভিড়। আমি তো ভাবছি কী করে আমি পুজো দেবো রে বাবা, শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালবো কী করে রে বাবা। আর এই ছোট্ট মেয়েকে নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছিল। সোনামা দেখো কিরকম কুটুকুটু করে দেখছে। মায়ের কোলে থাকলে ব্যাস কোনো চিন্তা নেই, সারা রাস্তা গাড়িতে করে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আর এখন মায়ের কোলে টুকটুক করে দেখছে। ও বেশ আনন্দ করেই ঘুরছিল, আর কিন্তু কাঁদেনি। যখন ওই টিপগুলো পড়াচ্ছিল তখন কেঁদেছে, আর যখন ন্যাড়া করাচ্ছিল তখনও কিন্তু কাঁদেনি। যে একটু জল দিয়েছে, ঘাড়ে জল পড়েছে, তখন একটু কেঁদে উঠেছিল। সবাই কিন্তু ওকে গুড গার্ল বলেছিল আর কি। এখানে দেখো মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেছে, বাট আমি উঠবো কী করে, এত বাতাসা, জলের স্লিপ বলার মতো না। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই যে জেঠুকে পাশে করে নিয়ে বসেছি, আমার জামাই বলে কথা, মানে আমার মেয়ের বর যাকে বলা যায়। আমি আমার জামাইও দেখে ফেলেছি এর মধ্যে। আমার জামাইটা কেমন দেখতে হয়েছে কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। এই দেখো পিছনে সবাই নাচা গানা করছে, আনন্দ করছে। চলে এলাম বাড়িতে, আমার সোনামা কত খুশি দেখো, দেখেছো গাল ভর্তি করে হাসি। চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।